সানা ভাই, সানা ভাই বলেন। মন টন খারাপ নাকি? না। আরে আপনি একটা কি হাসি খুশি মানুষ, মনে হচ্ছে মন খারাপ। কি বলবেন বলেন। না সাইন টাইন করতে বললেন না, কিছুই না, মন খারাপ না? জ্বালেন না তো ভাই, যান কাজে যান। হ্যাঁ বুঝছি বুঝছি। কি কি ঘটলো হঠাৎ করে মন খারাপ? মন খারাপ না? আরে দূর ভাই, জ্বালাইতেছেন কেন? আজব তো। শুধু ব্যাপার, আপনি চেচ্ছেন কেন এবার? চেতার মতো কি বললাম আমি? আপনাকে দেখে মনে হইতেছে আমার মন খারাপ, আমি সিম্পাথি দেখাচ্ছি আপনাকে, আপনি চেতলেন। আমি তো এই অফিসে চাকরি করি নাকি, একজন স্টাফ। তা আপনি আমার সাথেই ব্যবহার করছেন। গেস্ট আসলে গেস্টের সাথে কি করেন? মাথার মধ্যে সবসময় আছে আমি মালিকের লোক, তাই না? হ্যাঁ, এই দাপট দেখান সবসময় দেখতেছি আমি। ডেভিড ভাই মাইন ভাইকে আমি বলতেছি সবসময় মালিকের। বলেন বলেন, এরকম আচরণ করবেন না আমার সাথে। আপনি শোনেন আমার সামনে থেকে শোনেন। আপনার অনেক পুরানি বেড়ে গেছে। ফ্রন্ট ডেস্কে বসছেন, ভদ্রভাবে থাকবেন, হাসি মুখে থাকবেন সবসময়। বল, কি সমস্যা আপনার? আমার আবার কি সমস্যা? আমারে আপনি আর কতদিন এই অবস্থার মধ্যে ফেলে রাখবেন? কতদিন? কি হয়েছে বল? আমি কি বেওয়ারিশ একটা মাল? আমাকে যে ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন করে আমার সাথে এরকম করে বিহেভ করে চলে যান, আমি সহ্য করব? তোরে কি বলছিলাম? তোরে বলছিলাম না এগুলো একটু ম্যানেজ করে চলতে হয়, অফিসে সবার সাথে সুসম্পর্ক রাখতে হয়। হয়েছে কি বল? কিচ্ছু হয় নাই। আর আপনারও তো বলেও কোনো লাভ নাই। আপনারে বলাও একটা যা, মশারও বলা একটা তা। মানে কি তোর হয়েছে কি তাই বল। শোনেন, আপনি আমার এই টাই পরায়া আপনি আমারে একেবারে গৃহপালিত বস্তু বানাই দিছেন। এই টাই পরালে কি গৃহপালিত পশু হয়? টাই পরলে তো ভদ্রলোক হয়। এই যে আমি পড়ছি। আপনি জানেন না আমি কি করতে পারি? তুই কি করতে পারো? এই আমি না বলছি যে ফাইনাল গেম খেলবো? অস্থির হইতেছস কেন? আপনার ওই ফাইনাল গুটি কবে চালাবেন? আপনি কবে চালাবেন? শীঘ্র, অতি শীঘ্র, সব কিছুর নিকটে। আমি এত কিছু শুনবো না। আমি এসবের মধ্যে নাই। আপনি এখনই আসেন, একটা সলিউশন করেন, না হলে আমি এখানে চাকরি করবো না। ও এত অধৈর্য হইস না তো। ঠিক আছে, আমি আসতেছি। মাথা ঠান্ডা। হ্যাঁ, আপনি আসেন। মানুষজন না মানে যেটা পছন্দ করে না, হ্যাঁ সেটাই কিন্তু বেশি বেশি করে। ধর যে একটা ঝালমুড়ি মাখানো, কি হবে? ধর যে তুই প্রথমে একটু খাইলি, খায় ঝালে একদম চোখ দিয়ে পানি টেনে পড়তেছে, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, তুই বলবি যে আর খাবি না। মানে খাবি না কইলেও তুই দেখবি যে হাত বাড়াইতেছিস, মানে তোর চোখ দিয়ে পানি পড়তেছে আর তুই হাত বাড়াইতেছিস। এটা হচ্ছে ম্যান সাইকোলজি, বুঝতে পারছিস? তাই বলে তুমি আমাকে দিয়ে ভূতের প্রোগ্রাম করাইতে পারবো না এই ঝালমুড়ির উদাহরণ দিয়ে। ভূতের প্রোগ্রাম বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে মানুষ যেটা চায় না, মানুষ আবার সেটাই করে। তুই চিন্তা করছিস লোকজন ভূতের প্রোগ্রাম দেখতে ভয় পায়, ভূত পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু তাহলে তুমি ভূতের প্রোগ্রাম দেখবে বা ভূতের ছবি দেখবে, তারপর ভয় পাবে, তারপর 2 দিন একা ঘুমাইতে পারবে না, একা বাথরুমে যেতে পারবে না, মানে বিচ্ছিরি অবস্থা। কিন্তু তারপরও দেখবে এবং তারপর ভয়টা পাবে। এটাই হচ্ছে মানুষের সাইকোলজি। আর এই সাইকোলজিটাই আমরা আমাদের প্রোগ্রামে কাজে লাগবো, বুঝতে পারছিস তুই? আমি জীবনে ভূতের মুভি দেখি না ভাইয়া। দেখাস না, কিন্তু দেখবি এটা নেশার মতো। একবার যদি মানে দেখা আরম্ভ করিস না, হ্যাঁ, তাহলে কিন্তু দেখতেই থাকবি আর ওই ভয়টা পেয়ে থাকবি। আমি এমনও দেখছি যে আছে না যে, কিন্তু ভূতের সিনেমা দেখার, ভূত নিয়ে প্রোগ্রাম করার মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাইয়া। ধরো সিনেমার মধ্যে যদি হঠাৎ করে কোনোভাবে না শুন ব্যাপারটা, যে আমরা যদি ধর যেটা ভূতের প্রোগ্রাম করি, হ্যাঁ, লিসেনাররা কী হবে? লিসেনাররা এই প্রোগ্রামটা শুনতে ভয় পাবে। মানে প্রথমে মনে হবে যে না শুনবো না, ভয় পাবো, এই পাবো সেই পাবো, কিন্তু আস্তে আস্তে লিসেনার এটাতে অভ্যস্ত হয়ে যাবে। আর লিসেনার শুধু ভয় পাওয়ার জন্যই এই কাজটা করবে, ওই ঝালমুড়ি খাওয়ার মতো আর কি। মানে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু ওই যে হাত ফেলতে পারতেছে না। আছে না যে আমরা প্রোগ্রামটা ডিজাইন এমনভাবে
করবো, হ্যাঁ, যাতে লোকজন আস্তে আস্তে একটা ভয়ের মধ্যে ঢুকে যায়, মানে আস্তে আস্তে লোকজনকে গ্র্যাব করে ফেলা, বুঝতে পারছিস? ধর যে তুই প্রথমে ধর যে কিছু লোকজন আসলো, তারা তাদের পার্সোনাল অভিজ্ঞতা বললো, হ্যাঁ, সেটা আমরা একটু আগে যাচাই করে নিলাম যে কতটুকু সত্যি বা কতটুকু কি। তারপরে আমরা আবার দেশের বাইরের ভূতের গল্প বললাম বা বিভিন্ন মনীষীদের ভূতের গল্প বললাম। তো রবীন্দ্রনাথেরও আমি শিওর যে ভূতের কোনো অভিজ্ঞতা আছে, সিম্পলি বইটি খুঁজলে এগুলো পাওয়া যাবে। সো এইভাবে যে প্রোগ্রামটা ডিজাইন করে ফেলিস না, তাহলে দেখবি যে প্রোগ্রাম খুব সহজেই দাঁড়ায় গেছে। মানে ভূতের বিষয়টা কি, আমরা লোকজনের ভিতরের ভয়টাকে বের করে আনবো, আর লোকজন কিন্তু ভয় পেতে অলটাই ভালোবাসে। হ্যাঁ, লোকজনের ভিতর ইন্টারনাল ভয় বের করতে যেয়ে দেখা গেল যে আর যেই মানে ফিট হয়ে একদম চোখ মুখ উল্টে পড়ে আছে। আরে কিচ্ছু হবে না প্রোগ্রাম করতে গিয়ে, আমি তো আছি, তাই না? পুরো জিনিসটা আমি এমনভাবে সাজিয়ে দিব, তুই দেখবি যে তুই নিজেও এর মধ্যে থেকে ফিল করা আরম্ভ করছিস। আর সপ্তাহে ধর আমরা 5 দিন করলাম। 5 দিন চালাবে? তার মানে 5 দিন আমি খাইতে পারবো না, ঘুমাইতে পারবো না, আমি বাথরুমে যেতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। না ঠিক আছে, 5 দিন না করি, মিনিমাম 3 দিন, কিন্তু 3 দিনে তো আমাদের কন্টেন্ট সাজাইতে হবে, তাই না? কন্টেন্টগুলো কী হবে, কোথায় কোনটা ইনফোসিস করবো আমরা, কোথায় লোকজনকে একটু বেশি ভয় পাবো, কোথায় একটু কম ভয় পাবো, টোটাল জিনিসটাই তো আমাদেরকে এক ধরনের মানে সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে আনতে হবে, নাইলে তো প্রোগ্রাম হিট হবে না। আর দেখি আমি তুমি আমি প্রেম ভালোবাসা এইসব প্রোগ্রাম তো প্রচুর আছে, আমাদের তো একটু আমরা যে একটু আলাদা একটু ডিফারেন্সিয়েট করতে হবে, এবং তার জন্য এই প্রোগ্রামটা দরকার। আমরা তো আমাদের থেকে মতো না, দেখবি তারপর থেকে আমাদেরকে সবাই ফলো করতেছে, সবাই ভূতের প্রোগ্রাম করতেছে, বাচ্চা ভূত, ছোট ভূত, ইয়ে ভূত। নাম কি প্রোগ্রাম নাম তো ওই যে ভূতং। ভূতং, এটাও তো অদ্ভুত একটা নাম। একটু অদ্ভুত, মানে অদ্ভুত তো ছাড়া তো আর কিছু হবে না, কিন্তু সব কিছুর মধ্যেই এক ধরনের মানে একটা আবহাওয়া তৈরি করতে হবে, মানে পরিবেশটা আসল। যদি নর্মাল একটা রুমে বসে থাকলে কিন্তু তোর ভূত মনে হবে না, কিন্তু যেটা পুরো বইতে ঢুকাই দিই, তাহলে দেখবি যে ভয়টা তোর মধ্যে কেমন আস্তে আস্তে কাজ করতে। তাহলে তো সাউন্ডের দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, সাউন্ড তো একটা ভাইটাল ব্যাপার। সাউন্ড তো মাস্ট বি ভাইটাল। তুই চিন্তা কর, তুই শুধু কেন বাসায় গিয়ে একটা ভূতের ছবি নিয়ে শুধু সাউন্ডটা অফ করে দেখ, দেখবি ভয় অর্ধেক কমে গেছে। মানে আগের ভূতের ছবিগুলো অত ভয় পাওয়া যায় কি জন্য, কারণ সাউন্ড অত ভালো ছিল না। এরপরে সাউন্ড নিয়ে কাজ করে যে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো ওর মধ্যে সাউন্ডের মধ্যে চলে আসছে। এখন মানুষের মধ্যে এত চাপ ফেলে যে স্নায়ুগুলো মানে পুরো অবশ করে ফেলে, এবং ভয় তোরা পাইতেই হবে। তুই সিম্পলি ওই সাউন্ড শুনলে তুই ভয় পাবি, তো কিন্তু ছবিটা কিছু দেখতে হবে না। সো সাউন্ড নিয়ে তো আমাদের অনেকগুলো কাজ করতে হবে। এটা আমরা একটা দামি প্রোগ্রাম করি, অফিসের লোকজনকে শোনাই, দেখে লোকজন কীরকম ভয়টায় পায়, তার উপর বেস করে আমরা অন্য প্রোগ্রামগুলো করবো। অনেক যাওয়ার আগে আমরা 3-4টা দামি প্রোগ্রাম করে দেখবো যে লোকজনের কাছ থেকে ফিডব্যাক কীরকম। ওকে ফাইন, করো, বানাও, কিন্তু ঝালমুড়ি মাখাবা তুমি, ঝালমুড়ি বানাবা তুমি, সব করবা তুমি, আমি শুধু পাশে বসে থাকবো। কী কী করতে হবে সেটা তো আমি তোকে সাজাই দিচ্ছি। ফাইন, দেখা যাক তাহলে। হ্যাঁ, মানে এটা একটা মিক্সড আপ প্রোগ্রাম আর কি, পাবলিক রিঅ্যাকশন এবং সব কিছু মিলায়, ঠিক আছে? আলেয়ার মায় বাড়া বানে, আলেয়া খায় খুব, গাছের ডালে মোরগ ডাকে কুক কুক কুক। আলেয়ার মায় বাড়া বানে, আলেয়া খায় খুব, বল। গাছের ডালে মোরগ ডাকে কুকরু কুক, বল 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 ভালো কথা। আলেয়ার মায় বাড়া বানে, আলেয়া খায় খুব, গাছের ডালে মোরগ ডাকে কুকরু কুক, বল বল। ভালো আছি। এই গলা ঠিক করো মিয়া, বেয়াদবের মতো। বলো কি বলবো বলো। কেমন আছেন আপনি? তোমার কৈফিয়ত দিতে হবে কেমন আছি। না আসলে বলতে চাচ্ছিলাম যে আপনার টিয়া পাখি কি কথা বলা শুরু করছে? না, বেয়াদব টাইপের টিয়া পাখি। বহুত চেষ্টা করতেছি, গলা যা রক্ত বাইর করে ফেলতেছি, কাজ হইতেছে না। আমার মনে হয় এই পাখিটা বিদেশ থেকে উড়ে আসছে, ভাষা বুঝতেছে না। অথবা আমি ছড়ার মাধ্যমে বলতেছি, হি ডাজ নট লাইক ছড়া, বুঝছো? সে সঙ্গীত পছন্দ করে, গানে গানে যদি তারে শেখানো যায়, আমার ধারণা সে কথা বলতে পারবে। তুমি তো শিল্পী মানুষ, গান জানো। আচ্ছা, পাখি নিয়ে কোনো গান জানো? গাও তো দেখি, আমার মনে হয় সে কথা বলবে। ঠিক আছে। ওরে আমার ময়না পাখি, তুই দিবি আমায় ফাঁকি,
ওরে আমার ময়না পাখি তুই দিবি আমায় ফাঁকি তোরে আমি আদর করে আমার বুকের মধ্যে খানে রাখি ওরে তোরে আমি আদর করে আমার বুকের মধ্যে খানে রাখি ও তুই কেমন করে দিবি আমায় ফাঁকি ওরে আমার ময়না পাখি। এই! এটা কি ময়না পাখি? টিয়া পাখির সামনে ময়না পাখির গান গাও? হ্যাঁ, মাথায় কি কিছু নাই? গিলু বলতে কিছু নাই? না এটা তো পাখি। পাখি হইলে কি হইছে? ময়না পাখির গান করলে চলবে? যাও, টিয়া পাখির উপর একটা গান বেঁধে নিয়ে আসো, যাও যাও। আর যাও, মন খারাপ করো না, যাও, মেজাজ খারাপ আছে, যাও। আমি গানটা রেডি করে আপনাকে আরে যাও, তো কথা বলবি বাস। কি খবর সবাই? কি করেন না করেন, কখন আয় কখন যান, আমরা তো কোনো সময় দেই না। কোন সময় তো অফিসে ঢোকেন আর কোন সময় বেরোন। তুই তো কোনো সময় মনে করেন আপনি স্টোর সামনেই করেন না। এটা স্বাভাবিক না? তো অফিসের বাইরেই কাজ আমার, তাই না? তো অফিসের বাইরেই থাকি আমি, আমার তো ভিতরে আসা খুব একটা লাগে না। না তারপরও যে মনে করেন ওই যে অফিসে তো সবাই আওয়া যাওয়া করে, ওই ডেভিড ভাই, আজগর স্যারে, ওই অপু ভাই, সবারই তো দেই, কিন্তু আপনারা তো মনে করেন যে কোনো সময়ও দেই না। আমার কাজ ঠিক আছে, তোমার কাজ ঠিক মতো চলতেছে? রান্না বান্না সব ঠিক আছে? হ ভাই, কাচ্চির কাম কাজ মনে করেন যে সবসময় ঠিকঠাক থাকে। ভাই মোর নাম যে কাচ্চি মিয়া, এই নামের ইতিহাস আপনি জানেন? ও আপনি জানবেন করতেন, আমরা তো কই না। এটার মনে করেন অনেক বড় একটা ইতিহাস আছে। এটা যদি মনে করেন কইতে যাই তাহলে আজ দিন লাগিয়ে যাইব। তো এত সময় তো মোক হাতে নাই, শর্টকাটে মই কই। এটা আমি স্বপ্নে পাইছি। ও আপনি তো আবার স্বপ্ন টপ্ন এগুলোও বোঝেন না। মনে করেন যে স্বপ্নে তো মনে করেন তাবিজ গুবিজ অনেক কিছুই পায়, কিন্তু মুই পাইছি যে কাচ্চি পাক করে কেমনে এই স্বপ্নটা। এই দেখি যে একজন দরবেশ আয় আমার সামনে খাড়াইছে, এই দাড়ি মনে করেন যে বিশাল লম্বা পায়জামা পাঞ্জাবি পরিয়া মনে করেন পাগড়ি পুগড়ি পরা আয়া ধরিয়া একটা হান্ডি ফান্ডির মধ্যে বহাই দিল। বহাই দিয়া কইলো যে এটা লেগে কাস্তির হান্ডি ফান্ডি, এটার মধ্যে মনে করো যে তুই কাস্তি বিরিয়ানি পাক করবি। তো আমি চিন্তা ভাবনা করে মনে করেন ওই সময়তে মনে করেন কাস্তি রান্না শুরু করে দিলাম। ওই কাস্তি মনে করেন সবাই খাওয়া দাওয়া শুরু করলো, আর সবাই খাইয়া দাওয়ার প্রশংসা করলো। তখন থেকে আমার নাম কাচ্চি মিয়া। ভাই মনে করেন যে এই যে ডেভিড ভাই হেরা মনে করেন এত প্রশংসা আমার কি লেগে করে জানেন? এই যে কাচ্চি বিরিয়ানি আমি পাক করি, এইয়া মনে করেন খাইয়া মনে করেন হেরা বলতে পারে না। আর মরও নিয়ে আপনার একবার খাও, আপনি যদি এই কাচ্চি মিয়ার কাচ্চি একবার খান জীবনেও আপনি কাচ্চির গ্রান বলতে পারবেন না। আপনি দুপুরবেলা যখন আপনার খিদা লাগবো, ওই যে একদিন খাইছেন না, ওই খাওয়ার গ্রানে গ্রানে মনে করেন আমাকেও বসে পারবেন, আইয়া এবারে মরে খুঁজবেন যে ভাই তাড়াতাড়ি কাচ্চি দেন। আমরা তুমি পাই না ভাই। তো ভাই আজ তো কাচ্চি রানতে অনেক সময় লাগবো, তাহলে আপনারে এক গ্লাস শরবত খাওয়াই। আজকে টাইম নেই, আমি একটু কাজটা আছে এগুলো শেষ করে আমি এখন চলে যাবো। ভাই বোনের মুই অনেক নিয়ত করছি আপনারা এক গ্লাস শরবত খাওয়াম ভাই, এবং মোর রাতের স্পেশাল শরবত এইটাও যদি আপনি খান অন্তত, হ্যালো মনে করেন যে এই দুপুরের মধ্যে যে মনে করেন দৌড়দৌড়ি করেন, মার্কেটিং যে করেন, আপনি মনে করেন পুরো শরীরটা মনে করেন সতেজ হয়ে যাবে আপনার ভাই। আজকে বাদ দাও ভাই বোনেন ভাই, আপনি একটু মনে করেন যে বহেন, খালি মোর যাইতে আইতে যতটুকু সময় লাগে আর মনে করেন ওইটা গুড্ডে বানায় আনতে যতটুকু সময় লাগে ভাই। ভাই বইন ভাই বইন ভাই, তাড়াতাড়ি করো ভাই যাইবেন না কিন্তু ভাই, ভাই তাড়াতাড়ি। ভাই 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 বহেন ভাই বহেন বইয়া মনে করেন যে বিসমিল্লাহ বললে খান ভাই, পুরো আপনার শরীরটা মনে করেন ঠান্ডা হয়ে যায়। এই ভাই আপনারা তো মনে করেন যে মুই আসল কথাই মনে করেন কইতে বললে গেছিলাম। এই যে মনে করেন যে মোক ওই যে ডেভিড ভাই আছে না, এই যে মোটকা ভাই, উনি মোটা হয়েছে কেমন জানেন? এই মোর শরবত খাইয়া, মোর খাওয়ান খাইয়া, মোর কাচ্চি খাইয়া। সকালবেলা মনে করেন আইয়া কি করবে জানেন? ওই কাচ্চি কাচ্চি, যে ভাই তাড়াতাড়ি 2 গ্লাস শরবত দিয়ে মনে করেন। আপনি খালি খান, একবার খান দেখেন। কি দিস
এটার মধ্যে অনেক কিছু দিছি, এর কইতেও সময় লাগবে, আপনি খান। ভালো হয়েছে না ভাই? ইন্টারেস্টিং। ভাই মাশাআল্লাহ, আপনি যে লম্বা চূড়া আছেন, যে সুন্দর আছেন, আপনি যদি মনে করেন যে ডেভিডের মতো না, আপনি যে কি লাগবে না ভাই? না ভাই, আমার ডেভিড ভাই মতো হওয়ার দরকার নেই। যাই আছে ভাই এটা শেষ করে দেন ভাই, শেষ করে দেন ভাই। খাই দেবো পরে দেবো, ঠিক আছে। ভাই আপনি আমার দেখবেন, বাকি তুমি খেলাম খান। ভাই আচ্ছা ভাই। জামাই ধান ভাই হরিন্দানের মাঠে লো, হরিন্দানের মাঠে ইসে জামাই করবো আদর, ইসে জামাই করবে আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন। খালি তো গানই গাও, রান্না বান্নায় মন আছে? ভাই যে করতেছি না, দেখেন না, মরিচ কাটছি, পেঁয়াজ কাটছি, ডাল ধুয়ে লই আইছি, আন্তরায় দেবো মনে করেন আজ ডাল চরচড়ি বানাম, খাই অনেক মজা পাইবেন। আমি আর কি মজা পাবো? তুমি তো মজা সব ওইসব ডাইনোসরদের দিয়ে বেড়াও, ঘুর করো। না আপনার আমি কইছি না যে আপনার টেস্ট করাম, আমাকে আপনার টেস্ট করাম, চিন্তা করেন না কোনো। আমি চিন্তা করতেছি না, শোনো, এই যে মানুষজনের পেছনে পেছনে তো ঘুর করো, তুমি একটা রান্নার প্রোগ্রাম করবা, কেউ কোনো সাপোর্ট দিছে? দেয় নাই। তোমার সাপোর্টটা কে দিবে কও তো? সাপোর্টটা দিব হচ্ছে আমি। আমি চাইলেই তোমার রান্নার প্রোগ্রাম হবে, বুঝো নাই? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এক কাম করো, ইয়ে করো, আমার জন্য একটা ভালো করে শরবত বানাও। ভাই আপনার রান্নার প্রোগ্রাম তো দেবেন, এটা ঠিক আছে, কিন্তু শরবত বানাবো যে, শরবত বানানোর এই যে চিনি নাই, চিনি শেষ হয়ে গেছে, আর যতটুকু চিনি আছে এই চিনিতে শরবত হইবে না ভালো। শোনো, চিনি আছে কি নাই সেটা আমার জানার বিষয়ও না, আমি জানতেও চাই না। দরকার হলে চিনি পয়দা করবা, আর এটা হচ্ছে আমার ওরা। ওয়েদার করবো